ফাঁসির মঞ্চ, যেখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সবকিছু, কিন্তু ইতিহাস কখনো কখনো নিজেই চিত্রনাট্য বদলে দেয়। যারা একসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, আজ তারাই জনগণের রায়ে সংসদে যাওয়ার প্রস্তুতিতে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিনের ফ্যাসিবাদের। এরপর রাজনীতির দৃশ্যপট বদলে যায় মুহূর্তেই। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বেরিয়ে জনতার আদালতে দাঁড়ান সেই তিন নেতা, আর সেখানেই ঘটে ইতিহাসের বিস্ময়কর এক অধ্যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে। দীর্ঘ কারাবাস এবং প্রহসনের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন নেতা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন ২০০৭ সালে। এরপর একদিনের জন্যও জামিন পাননি তিনি। দীর্ঘ ১৮ বছর কারাবন্দী জীবনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সব মামলা থেকে খালাস পান বাবর। ২০২৫ সালের ১৬ জানুয়ারি মুক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনায় ফেরেন। মোহনগঞ্জ, মদনগঞ্জ, খালিয়াজুড়ি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১,২০,০০০-এর বেশি ভোটে বিজয়ী হন তিনি। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু টানা ১৭ বছর কারাগারে ছিলেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেয়ে ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। গোপালপুর ভুয়াপুর আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জয় পান তিনি। অন্যদিকে জামাতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০১২ সাল থেকে এক যুগের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২৫ সালের ২৮ মে মুক্তি পান তিনি। রংপুর ২ তারাগঞ্জ বদরগঞ্জ আসনে নির্বাচন করে বিপুল ভোটে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এই তিন নেতার রাজনৈতিক প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত মুক্তির গল্প নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারাগার থেকে সংসদ, এই পথ চলা ভোটারদের মানসিক পরিবর্তন এবং রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে। মৃত্যুদণ্ডের রায়, দীর্ঘ কারাবাস আর অন্ধকার ভবিষ্যৎ, সবকিছুকে পেছনে ফেলে ভোটের রায়ে সংসদে পৌঁছানো এই তিন নেতা এখন ইতিহাসের অংশ। এই ঘটনা প্রমাণ করে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সময় বদলায়, ক্ষমতার পালাবদল ঘটে, আর ইতিহাস নতুন করে লেখা হয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।